চুলটুল আছড়া। না না না, এই যা টেস্ট হয়েছে একান্ত আপনের থেকে ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন বাজে সকাল 8টা। সকাল সকাল আমরা সবাই তৈরি হয়ে কোথায় যাব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মামাবাড়ি থেকে মেজো মামা মামি ভাই বোন সবাই মিলে চলে এসছে। দেখতে পাচ্ছ মা আর মামা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এখানে কিন্তু মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। চিকেনের সাথে রান্না হচ্ছে ফ্রাইড রাইস। তার জন্য দেখো গাজর বিনস সব এখানে কেটে ভেজে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু মাংসর জন্য আলু। আর এখানে মটরশুঁটি ধনেপাতা সব রেডি। এত রান্নাবান্না করে আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে। যা চুলটুল আছড়া। আমি কিন্তু বোনকে খুব তাড়া দিলাম তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়ার জন্য। ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো ও আজকে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড। মাংসটা এখানে কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। বাকি রান্নাগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, কারণ রেডি হতে হবে। এদিকে রান্না হতে হতে আমি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নেব। আমি আর বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু স্টেশনের দিকেই যাচ্ছি। ভাইরা আগেই চলে গেছে, ওরা গিয়ে টিকিট কেটে রাখবে। আর মা মামা মামি বাকি সবাই পেছনে আসছে। আমি আর জিন্সের সাথে একটা সাদা সোয়েটশার্ট পরে নিয়েছি, বোন লাল রঙের ড্রেস। আমরা চলে এসেছি পায়রাডাঙ্গা স্টেশন। সেখান থেকেই টোটোতে উঠে পড়েছি। আমি আর বোন একটা টোটোয় আর বাকি 5 জন অন্য টোটোয়। 3 ভাই কিন্তু ওরা স্কুটি করেই আসছে। পেছনে টোটোতে বাকি সবাই রয়েছে। সবাই আমরা নেমে গেছি। এখানে আমাদের সঙ্গে একটা মাসি আর বোনও এসছে। আর ওই যে মামা মামি আর মা। না না না, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমার ঠিক পেছনেই কিন্তু গঙ্গা। আর যেখানে বাইকটা গেল ওদিকটাই কিন্তু টিকিট কাটতে হবে গঙ্গায় ওপার যাওয়ার জন্য। মামি কি কিছু খাওয়ার জন্য ঘুরছো? কিছু খাওয়ার ধান্দা আছে? শীতের সময় পিকনিক বা বনভোজন করার জন্য উপযুক্ত স্থান হলো গঙ্গার তীরবর্তী বিভিন্ন জায়গা। আজ আমরা চলে এসেছি তেমনই একটা দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে। আজ আমরা চলে এসেছি মঙ্গলদ্বীপে। গঙ্গার ওপারে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু চর পড়ে এক বিরাট বড় দ্বীপের সৃষ্টি হয়েছে। গঙ্গার এপারে যে নৌকাগুলো বাঁধা রয়েছে এই নৌকা করেই কিন্তু আমরা ওপারে যাব। তোমরা যদি কেউ আসতে চাও তবে চাকদা বা পায়রাডাঙ্গা স্টেশন থেকে টোটো করে এখানে চলে আসতে পারো। আমরা এখানে টিকিট করে নিচ্ছি প্রত্যেকের 40 টাকা করে, নৌকা ওপারে নিয়ে যাওয়া থেকে ফেরত আসা পর্যন্ত। বন্ধুরা এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু যাত্রী পারাপার করার জন্য একবার ওপারে যাচ্ছে আর আসছে। আমরা ঘাটে চলে এসেছি। আমাদের আগে কিন্তু ভাইরা এসে এখানে পৌঁছে গেছে। আমরা সবাই নৌকায় অলরেডি উঠে গেছি, আর বেশিক্ষণ লাগবে না আমাদের পৌঁছাতে। দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এপাশটায় চলে এসেছি। এক এক করে আমরা সব কয়েকজন নৌকার থেকে নেমে যাচ্ছি। দেখো বন্ধুরা সর্ষে খেতে কীরকম সর্ষে ফুল ফুটে পুরো হলুদ হয়ে আছে। ওয়েলকাম টু মঙ্গলদ্বীপ। আমরা মঙ্গলদ্বীপের একদম ভেতরে চলে এসেছি। এখানে কিন্তু চারিদিকে শীতের মরশুমের সব রকম ফুল লাগানো হয়ে গেছে। বন্ধুরা পিকনিকের জন্য আমরা কিন্তু সমস্ত রান্নাবান্না বাড়ির থেকেই করে নিয়ে এসেছি। আর পিকনিকে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা সুন্দর জায়গা খুঁজে নিচ্ছি।
সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা খুঁজছিলাম, সেটা আমরা পেয়ে গেছি। বাকি সবাইকে এখানেই চলে আসতে বললাম। পিকনিক স্পটে আমরা চলে এসেছি। আমরা জায়গা সিলেক্ট করছিলাম এখানে, এই জায়গাটা বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাই এখানটায় দেখে ওদেরকে বললাম যে আসতে। হ্যালো গাইজ, আমরা পিকনিক স্পটে চলে এসেছি আর আসার পরে জমিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। ভাই টাকা তো চিন্তা নেই। এই যে হলো আমাদের চিকেন কষা, ফ্রাইড রাইস, স্যালাড। দেখো আমরা সবাই বসে পড়েছি। কেমন লাগছে? মাংস সার্ভ করছে, হাঁড়ি ধরে আমরা চলে এসেছি বাড়ির থেকে। ভাই কেমন হয়েছে রান্নাটা? কেমন হয়েছে বল? ভালো হয়েছে। এই যা টেস্ট হয়েছে একান্ত আপনের থেকে ভালো হয়েছে। তাহলে পরে তুমি কি একান্ত আপনের মতন একটা খুলে দাও রেস্টুরেন্ট? তুমি আমার শাক বাজার ভাত ও দেশি খাবার নিয়ে চলে এসছে বাড়ির থেকে। দেখো চিকেন কষা, ফ্রাইড রাইস, স্যালাড, এখানে মিষ্টি নিয়ে চলে এসেছি। ওমা মিষ্টি ছিল আমাদের ফ্রিজে আরো। কালকে গুড়ের রসগোল্লা পাঠিয়েছিল, আমরা বললো কাকিমার জন্য পাঠালাম গুড়ের রসগোল্লা। কেক কই? ওই যে ওর কাছে দিয়েছে। ফ্রিজে না, সেই প্যাকেট বাইরে রয়েছে। আমি তোমাকে ফ্রিজ খুললাম না তখন আমার ফ্রিজে নেই, বাইরে রয়েছে সেই প্যাকেট। কেক আর মিষ্টির প্যাকেট দিয়েছে না তোমাদের কাছে? প্যাকেট তো ঘরেই তাহলে পড়ে আছে। ভালো হয়েছে। আমি তখন জিজ্ঞেস করলাম কেক কই সম্পা? ভাই বল, জোরে জোরে পড়ছে? কি বলবো? হ্যাঁ জোরে জোরে পড়ছে। কি জোরে জোরে পড়ছে নাকি? মটন খাচ্ছি না, ধরে ধরে বলবে, খুঁজে খুঁজে বলবে। ওই ভাই গো। মামনি কেমন দিচ্ছিস? ভালোই। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে এখানে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। চারিদিকে প্রচুর মানুষের সমাগম কিন্তু হয়েছে। তোমরা যদি ফ্যামিলি নিয়ে এখানে এসে রান্নাবান্না করে পিকনিক করতে চাও সেটাও কিন্তু করতে পারো। গ্যাস, ওভেন, সমস্ত রকম জিনিস এখানে ভাড়া পাওয়া যায়। একটা বড় পিকনিকের ট্রলার কিন্তু এখানে এসছে, এখানেও কিন্তু ওরা দোতলার ওপরে সবাই পিকনিক করছে। খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরে বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে দেখার জন্য। বন্ধুরা, মা এখানে একদম নদীর পাড়েই বসে পড়েছে আর মামা মামি বোন ওই দূরে গিয়ে ছবি তুলছে। কেমন লাগছে বল? নদীর পাড়ে খুব ভালো লাগছে, মঙ্গলদ্বীপে এসে খুব ভালো লাগছে। আমাদের প্রত্যেকের যান্ত্রিক জীবনযাত্রার মাঝখানে একটা দিন যদি এরকম প্রকৃতির মাঝে এসে কাটানো যায়, সত্যিই মনটা শান্তিতে ভরে ওঠে। এবার তোমাদের গঙ্গার একদম পার্শ্ববর্তী এলাকাটা দেখিয়ে দিচ্ছি। আশেপাশে কত সুন্দর চাষবাস করেছে চাষিরা। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি একদম গঙ্গার পাড় ধরে।
তাহলে বন্ধুরা দেখতেই পেলে চারিদিকের পরিবেশটা কত সুন্দর। আমার মতো তোমরাও যদি কোনো একদিন এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে চাও তাহলে চলে আসতে পারো মঙ্গলদ্বীপে। এখানে প্রায় অন্ধকার হয়ে আসছে, আমাদের পিকনিক আজকের মতন এখানেই শেষ। চলো, সবাই এদিকে এগিয়ে চলে গেছে, আমি পেছনে রয়ে গেছি, দৌড়ে দৌড়ে এসছি, তার জন্য দেখতেই পাচ্ছ হাঁপিয়ে গেছি প্রচণ্ড। দেখো চারিদিকটা খুব সুন্দর পরিবেশ, আর এই পেছনটা পুরো গঙ্গা। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাহলে টাটা, বাই বাই। মামি এখানে এক এক করে সব জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছে। আমাদের সব গোছগাছ কমপ্লিট। এখান থেকে বেরিয়ে আমরা সবাই মেইন গেটের দিকে চলে যাব। মঙ্গলদ্বীপকে আজকের মতন আমরা বিদায় জানিয়ে চলে যাব নদীর ঠিক ওই পারে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ভিড় জমে গেছে, কারণ এখন এখানে কেউই থাকবে না, সবাই কিন্তু নৌকার অপেক্ষায়, কারণ সবাই নৌকা করে ওপারে যাবে। আমরা সবাই এক এক করে নৌকাতে উঠে বসে পড়েছি। মোট 10 জন আমরা এসছিলাম, তাই আমি গুনে নিলাম যে 10 জন ঠিকঠাক আছে কিনা, কেউ মিসিং নেই তো। আমরা সবাই মিলে লঞ্চে উঠে বসে পড়েছি। এখন সূর্য কিন্তু প্রায় ডোবার পথে। যে লঞ্চটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের নৌকার সাথে একই সাথে ছেড়ে দিল। আজকের মতো মঙ্গলদ্বীপকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। এরকমই নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেল কেয়া পাতার নৌকোকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।